বন্ধুরা খুব দুঃখের সহিত বলতে হচ্ছে যে সানি আঞ্জলির চ্যানেলে আর ভিডিও আসবে না। এবার আমি এই কথাটা কেন বলছি তাই না, চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে যে আমি এমনি কেন বলছি। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমার সাথে খুব ভালো আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা হঠাৎ করে আমি এই কথাটা কেন বলছি তাই না, যে সানি আঞ্জলির চ্যানেলে আর ভিডিও আসবে না। তোমাদেরকে প্রথমত বলি বন্ধুরা, যে আঞ্জলি আর সানির বেবি হওয়া কতদিন হলো বলো তো। মানে যখন তারা ডেলিভারির ছিল, মানে অঞ্জলি যখন একদম ডেলিভারি ছিল, লাস্ট চেক আপ যখন করাতে গেছিলো, তখন কিন্তু যে ভিডিওটা দিয়েছে সেটা কিন্তু 9 দিন আগে, ঠিক আছে, 9 দিন আগে কিন্তু সেই ভিডিওটা দিয়েছে। আর বলেছিল ওই দিন যে আজকে আমরা লাস্ট চেক আপ করাতে যাচ্ছি। আর সেদিনই কিন্তু ডাক্তারবাবু বলেছিল যে বাচ্চা হওয়ার জন্য আমাদেরকে বলে দিয়েছে ডাক্তারবাবু যে এমার্জেন্সি বাচ্চাটা বের করতে হবে, সিজার করে নিতে হবে। তো তারপরের দিন কিন্তু তারা সিজার করতে তারা নার্সিংহোমে গিয়েছিল, তাই তো। এর মানে কি, যে 9 দিনে মানে ভিডিওটা দিয়েছে। আর ভিডিওটা নিশ্চয়ই যেদিন শ্যুট করেছে সেদিন তো দেয়নি, তাই না, নিশ্চয়ই তারপরে দিয়েছে। মানে হয়তো বাচ্চাটা হয়ে গেছে, বা এটাও হতে পারে যে বাচ্চাটা হয়ে যাওয়ার পর হয়তো আমাদেরকে ভিডিওটা দিয়েছে, হতেই পারে বন্ধুরা, ঠিক আছে। এবার কথাটা হলো, যেখানে ওই ভিডিওটা দেওয়া 9 দিন হয়ে গেছে, ঠিক আছে, তারপর কিন্তু যেটা ভিডিও আমাদের সামনে দিল ডেলিভারির ভিডিওটা, পয়েন্ট টু বি নোটেড, কথাগুলো মন দিয়ে শোনো। যখন আমাদেরকে ডেলিভারি ভিডিওটা দিল তখন মানে বাচ্চাটা হওয়া প্রায় 8 থেকে 9 দিন ধরো হয়ে গেছে। মানে 8 থেকে 9 দিন বলবো না, 5 থেকে 6 দিন, ঠিক আছে। তো তারপরে দেখো আবার যে এই ভিডিওটা দিয়েছে, এই ভিডিওটা কিন্তু 4 দিন এগো, মানে এখন দেখাচ্ছে 4 ডেজ এগো। তাহলে 4 ডেজ এগো আর ওইদিকে 9 ডেজ এগো, মানে টোটাল হচ্ছে ধরো লাস্ট চেক আপের ভিডিওটা, হ্যাঁ, এত অবধি 9 ডেজ এগো। তো যেদিন চেক আপ করেছিল সেদিন তো ভিডিওটা দেয়নি, তাই না, বা তারপরের দিন যে বেবি হলো সেদিনও হয়তো ভিডিওটা করেনি, এডিট করার কমপ্লিট হয়নি, তারপরে হয়তো ভিডিওটা দিয়েছে। তাহলে ভাবো টোটাল বাচ্চাটা হওয়া কতদিন হলো। তোমরা এবার নিজে থেকে মিলাও, যারা একটু কথাটা মনোযোগ দিয়ে শুনছো বা কথাগুলো বোঝার চেষ্টা করছো, তারা একটু মন দিয়ে আমার কথাগুলো শুনে মিলাও তো বন্ধুরা, যে টোটাল বাচ্চাটা হওয়া কতদিন হলো। তাহলে ভাবো যে এতদিন থেকে এতদিন অবধি সত্যি কি সানি আঞ্জলি খুব প্রবলেমের মধ্যে আছে, খুব সমস্যার মধ্যে আছে, হ্যাঁ, না তাদের মানে কি বলবো, বাচ্চা কি পৃথিবীতে তাদের শুধুমাত্র একারই হয়েছে, তাই না। কারণ যারা জানে যে আমাদের জন্য লক্ষ লক্ষ ভিউয়ার্স বসে আছে, লক্ষ লক্ষ ভিউয়ার্স আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করছে, জানতে চাইছে কি বেবি হয়েছে, বেবিটা কেমন, তাদের মুখ থেকে আমরা কথা শুনতে চাই। মানে অঞ্জলি আর সানির মুখ থেকে তোমরা কথা শুনতে চাইছো। যতই আমরা ভিডিও করে তোমাদের সামনে বলি না কেন যে অমুক বেবি হয়েছে, অমুক জায়গায় হয়েছে, সমস্ত ইনফরমেশন দেওয়ার পরেও তোমাদের মনে কোথাও না কোথাও একটা কিউরিওসিটি আছে যে আমরা ওদের মুখ থেকে শুনতে চাই, তাই না। অবশ্যই শুনতে চাইবে, কারণ তাদেরকে তোমরা ভালোবাসো। শুধু তোমরা না, আমরাও, মানে আমিও ভালোবাসি, তাই তো। কিন্তু দেখো এতদিন হয়ে গেল বাচ্চাটা হওয়া, তাই না, তো তারপরেও কিন্তু ভিডিও আসছে না। আর যেখানে আমি ভালো করে জানি যে সিজার হওয়ার পর মানে ধরো 3 দিন, ঠিক আছে, নার্সিংহোমে সাধারণত 5 দিন থেকে 6 দিন রাখে, তো 3 দিন পর কিন্তু পেশেন্ট একদম সুস্থভাবে, সুস্থ বলতে কি মানে সে তো দৌড়াতে পারবে না, কিন্তু সে হাঁটা চলা সব কিছু ঠিকঠাক মতো করতে পারে একটা পেশেন্ট, যেখানে নার্সিংহোমে হয়েছে, ঠিক আছে। নার্সিংহোমে হওয়া মানে, আর নিশ্চয়ই অঞ্জলির ভালো একটা মানে ডক্টর সুধীর কুমার মণ্ডল, উনি নাকি খুব ভালো একজন ডাক্তার। তো সিজারটাও ভালো হয়েছে, ওখানে যে চেক আপ মানে দেখাশোনা, পেশেন্টের যে সমস্ত চিকিৎসা সবটা ভালো হচ্ছে। তাহলে এতদিন অবধি সে ভিডিওটা কেন দেয়নি? আর যেখানে ডেলিভারির ভিডিওটা এই যে ভয়েস ওভার দিয়েছে অঞ্জলি, ঠিক আছে, সেখানে কিন্তু অঞ্জলির আওয়াজটা খুব একদম মানে একদম কি বলবো, একদম ভালো আওয়াজ, মনে হচ্ছে খুব সুস্থ ভালো আছে। তো সেখানে সুস্থ স্বাভাবিক থাকা সত্ত্বেও সে ছোট্ট একটা আপডেট করে, হ্যাঁ, আপডেট একটা ভিডিও দিতে পারছে না বন্ধুরা, হ্যাঁ, যে তোমাদের ভালোবাসার, তাই না, তোমাদের ভালোবাসার যে অঞ্জলি আর সানি, তাদের ঘরে কি সন্তান এসছে সেটা কি সে তোমাদেরকে জানাতে পারছে না? এখানে ভাবতে পারছো যে মানে তোমাদের ভালোবাসার সত্যি ওর কাছে কোনো দাম নেই। আজকে এই ধরনের কথা বলতে বাধ্য হচ্ছি। এবার কেন বলছি এই কথাটা বলো তো, কারণ দেখো সানি অঞ্জলির কমেন্ট বক্সে ভরে গেছে বন্ধুরা, যে দেখো কিছু মানুষের বক্তব্য দেখো, আমার কিন্তু এবার রাগ হচ্ছে, আর কতদিন অপেক্ষা করব কি বেবি হয়েছে জানার জন্য, আর ভিডিও দিতে কি খুব কষ্ট হচ্ছে, রাগ হয়ে গেলে সব আনসাবস্ক্রাইব করে দিব, হ্যাঁ, আর কোনো দিনও তোমাদের ভিডিও দেখব না। দেখলে তো
মানে ভালোবাসার ভিউয়ার্সরা কিভাবে তোমার উপর অভিমান করছে অঞ্জলি। হ্যাঁ, তোমরা সত্যিকারই মানুষের ভালোবাসার না দাম দিতে জানো না। তোমাদের এত প্রবলেম হচ্ছে, যেখানে তোমার মা তোমাকে কতটা সাপোর্ট করে, তোমার ফুল ফ্যামিলি শ্বশুরবাড়িকার কতটা সাপোর্ট করে, তারপরেও তোমরা ছোট্ট একটা আপডেট দিতে পারছো না। আরে 4 মিনিটের 5 মিনিটের একটা আপডেট দিতে পারো তো, তাই না? একটা ছোট্ট ভিডিও দিতে পারো তো, যেখানে যে বলতে হবে তোমাদেরকে যে কী করছো তোমরা, বা কেমন অবস্থায় আছো, বা কবে তোমরা সত্যি কথাগুলো বলবে, যে বাচ্চাটা কি বেবি, তোমাদের মানে কোন হসপিটালে মানে নার্সিংহোমে হয়েছিল, তারপরে কত খরচ হয়েছে, সবটা তোমাদের কাছ থেকে ভিউয়ার্সরা শুনতে চায়। কারণ তোমার কমেন্ট বক্সে অজস্র মানে প্রেগনেন্ট লেডি কমেন্ট করেছে যে আমারও অমুক তারিখে আছে, আমারও অমুক তারিখে আছে, তোমার ভিডিওর অপেক্ষায় রইলাম, তোমার কত খরচ পড়েছে, তোমার ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করো। হ্যাঁ, সবটা মানে দেখে শুধুমাত্র আমি অবাক হচ্ছি যে তোমরা কী গো, এতদিন ভিডিও দেওয়া হলো এখনও অবধি ভিডিও দিচ্ছ না। তো আরেকজন দেখো কমেন্ট করেছে, কি নাটক, বাচ্চার মুখ দেখায় না। হ্যাঁ, ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে, এই জন্য তোমাদের ভিডিও দেখতে আর ভালো লাগে না। একজন দেখো, সত্যি ধন্য তোমাদের ভিডিও দেয়া। হ্যাঁ, মানে মানুষ বাধ্য হয়ে ভিউয়ার্সরা এই ধরনের কমেন্ট করছে যে সত্যি তোমরা ধন্য। এতদিন হয়ে গেল বাচ্চা হওয়া, এখনও অবধি কোনো আপডেট এলো না, যেখানে তোমাদের সাবস্ক্রাইবার মিলিয়ন, তাই না? আরেকজন দেখো কমেন্ট করেছে, 1 সপ্তাহের বেশি হয়ে গেল, 7 দিয়েছে, আমি ওখানে বলছি 1 সপ্তাহের বেশি হয়ে গেল বেবি হয়েছে, এখনও অবধি আমাদের জানানোর জন্য প্রয়োজন বোধ করলো না যে কি বেবি হয়েছে। দেখলে তো, খুব বলো না তোমরা যে আমাদের ফ্যামিলি মেম্বার ইউটিউবে যতজন সাবস্ক্রাইবার থাকে আমাদের চ্যানেলে, সবাই কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। তাহলে এই ফ্যামিলির মেম্বারদেরকে তুমি জানানো প্রয়োজন বলে মানে মনে করছো না, তাই না? তো একজন দেখো বলেছে, দাদা ব্লগ চাই, বলেছে আমরা জানতে চাই তোমার কি হয়েছে অঞ্জলি দি, তোমার ছেলে হবে, তার জন্য কিছু নাম তোমাকে সাজেস্ট করলাম। ভাবতে পারছো বন্ধুরা? যে মানুষ কতটা ভালোবাসে। এই যে তোমাদেরকে আমি ভিডিওতে বলেছি যে তার ছেলে হয়েছে, তার পাশের বাড়ি থেকে খবর পেয়েছি। তো এই যে ছেলে হয়েছে, এই যে ভিউয়ার্সরা এতটা আনন্দ হয়েছে, তার জন্য অঞ্জলির কমেন্ট বক্সে অনেক ভিউয়ার্স নাম সাজেস্ট করেছে, ছেলের নাম, যার মনে হয়েছে মেয়ে, হয়তো আমার ভিডিওটা দেখেনি, তো ওরা মেয়ের নাম সাজেস্ট করেছে। ঠিক আছে, দেখো এত ভালোবাসে, বলো তো সেখানে তাদেরকে একটা ভিডিও করা উচিত কি না? তোমরাই বলো তো, এবার নিরপেক্ষ দর্শক হিসেবে বলো তো। তারপরে একজন বলছে, দেখো তোমরা কি আর ভিডিও দেবে না? হ্যাঁ, অনেক দিন তো হয়ে গেল একটা ব্লগ দিয়ে, আর দিচ্ছ না কেন? না দিলে বলে দাও। একজন বলেছে, কবে আবার ভিডিও আসবে দাদা, ভিডিও দাও না প্লিজ। দেখতে পারছো কত মানুষের মানে মনে একটা বিরাট বড় এই আশা আছে যে কবে ভিডিওটা দিবে, কবে ভিডিওটা দেখবো, কি হয়েছে, কেমন পরিস্থিতিতে আছে, কোথায় আছে, কি করছে ওরা। এত দিন বাচ্চা হয়ে গেল, এখনও অবধি ভিডিও আসছে না। তার জন্য আমি বাধ্য হয়ে তোমাদেরকে বলছি যে সানি আঞ্জলির চ্যানেলে আর ভিডিও আসবে না। হ্যাঁ, এটা কথা আমি বলতে বাধ্য হয়েছি, কারণ একজন ভিউয়ার্স হয়ে, হ্যাঁ একজন ক্রিয়েটার হয়ে এই কথাটা আমি বলছি। তোমাদের মতো ভিউয়ার্স কিন্তু আমিও সানি আঞ্জলির চ্যানেলের ভিডিও আমি আজ থেকে না বহুদিন ধরে দেখি বন্ধুরা, বহুদিন ধরে তার ভিডিওগুলো দেখি, তার শর্ট ভিডিওগুলো দেখি, তাদের বলতে পারো এই যে বললাম না ভয়েস দিয়ে শর্ট ভিডিও করা, তারপরে তাদের মানে প্র্যাঙ্ক ভিডিওগুলো করা, বিভিন্ন রকমের ভিডিও তাদের দেখেছি। কিন্তু আজকে যখন সানি আঞ্জলির জীবনে এত সুন্দর একটা দিন এলো, সবাই আমরা খুব খুশি তাদের এই ভিডিওগুলো দেখে। হ্যাঁ, তার ডেলিভারি মানে সে যে প্রেগনেন্ট, তার যে বাচ্চা হয়েছে, সুস্থ স্বাভাবিক সুন্দর আছে। দেখো আমরা ভিউয়ার্স, হ্যাঁ ক্রিয়েটার পরে আগে আমরা ভিউয়ার্স, তাদের ভিউয়ার্স, আমাদের টেনশন হচ্ছে যে বাচ্চাটা কি করছে, কেমন আছে, ভালো আছে তো, কোনো অসুবিধা হয়নি তো। হাজার আমরা ইনফরমেশান নিই, সেটা ইনফরমেশান নিয়ে তোমাদের সামনে ভিডিও দিই না কেন, তোমাদেরও মন ভরবে না, আমারও মন ভরবে না, কারণ আমরা ডাইরেক্ট কোথাও না কোথাও আমরা সানি আঞ্জলির কাছ থেকে এটা শোনার জন্য অপেক্ষায় আছি বন্ধুরা। যার জন্য তোমাদের কাছে আমি কয়েকটা ভিডিও করেছি, সবটা ভিডিওতে তোমাদেরকে যতটা আপডেট আমি পেয়েছি সব আপডেট তোমাদের সামনে শেয়ার করেছি। কারণ অঞ্জলি সানির কিছুটা, যতটা হয়তো সবটা বলতে পারবো না, এবার ওটি এক্সপিরিয়েন্স সেটা তো আমরা বলতে পারবো না, নিশ্চয়ই তারা বলবে। এমনকি কিছু মানুষ বলছে যে দাদা যখন অঞ্জলি ভিতরে ঢুকলো, যখন অঞ্জলির অপারেশন মানে শুরু হলো, তো তখন তো তুমি বাইরে ছিলে, তোমার কেমন হচ্ছিল, মানে মনের অবস্থাটা কেমন ছিল, তুমি কি মানে তোমার চিন্তাভাবনা কেমন ছিল তখন, তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো প্লিজ। কারণ তাদেরও বউ বা ওয়াইফ প্রেগনেন্ট আছে, তারাও এই ধরনের মানে কথা শুনে নিজের মধ্যে একটা আনতে চাইছে, হ্যাঁ অনুমান আনতে চাইছে যে সত্যি কি এমনি হচ্ছে, বা এমনি পরিস্থিতিতে গেলে কেমনি হতে পারে, বা আমাদের সাথে ঘটেছে এটা আমরা জানতে চাই যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। এই যে এতগুলো মানুষ,
হ্যাঁ, যখন তারা ওই বেবি মানে স্বাদের ভিডিওটা দেয়, ঠিক আছে, বেবি শেয়ার, তো যখন স্বাদের ভিডিওটা দেয়, অঞ্জলির মা যখন এখানে শ্বশুরবাড়িতে স্বাদের ভিডিওটা দেয়, বিশ্বাস করবে না বন্ধুরা, আমি কতবার ভিডিওটা দেখেছি, কারণ অঞ্জলিকে খুব ভালোবাসি। হ্যাঁ, অঞ্জলিকে ভালোবাসি, অঞ্জলির ফুল ফ্যামিলিকে, বিশেষ করে অঞ্জলির ওই যে মানে তার ফুল ফ্যামিলিতে অঞ্জলিকে এতটা সাপোর্ট করে না, এটা আমার ভীষণ ভালো লাগতো। আর অঞ্জলির মা, একটা মা তার সন্তানকে কতটা সাপোর্ট করে, বিশ্বাস করো, অঞ্জলির মানে মা আর অঞ্জলির ভিডিওগুলো দেখলে বোঝা যায় কত সুন্দর তাদের সম্পর্কগুলো, তাদের বন্ডিংগুলো। তো আজকে যখন ভিডিওগুলো পাচ্ছি না, আজকে এই ধরনের কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সত্যি বাধ্য হচ্ছি। আর হ্যাঁ, কালকে আমি তোমাদেরকে বলেছি যে বাচ্চার ওজন কত। দেখো, আমরা তো মা, তাই না, আমারও দুটো বেবি আছে, তো আমরা বুঝতে পারি যে একটা বাচ্চা দেখলে তার ওজনটা কত হতে পারে। হ্যাঁ, ঠিকঠাক না বলতে পারলেও আমরা অনুমান করতে পারি যে অমুক বাচ্চাটার এতটা ওজন হবে, কারণ আমার প্রথম বেবি হয়েছিল গিয়ে 2.5 কিলো, আর দ্বিতীয় বেবি হয়েছিল গিয়ে মানে 3.25 কিলো, ঠিক আছে। তো বাচ্চাটাকে দেখলে বোঝা যায় যে 2.5 কিলোর বাচ্চা মানে কতটা স্বাস্থ্যপুষ্ট হতে পারে, আর 2.5 থেকে 3 কিলোর বাচ্চা কতটা স্বাস্থ্যপুষ্ট হতে পারে। হ্যাঁ, তো যাই হোক, বাচ্চা, অনেক বাচ্চা দেখবে যে হওয়ার সময় রোগা হয়, হ্যাঁ, কিন্তু বাচ্চাটা আস্তে 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 কিন্তু ঠিক ডেভেলপ হয়ে যায়। অনেক বাচ্চা হওয়ার সময় যেমন ছিল, আর ঠিক তার কিছুদিন পরে, কয়েক মাস পরে দেখবে এত মোটাসোটা হয়ে যায় যে বাচ্চাটাকে চেনাই যায় না। আমার নিজেরই বৌদি, ঠিক আছে, একসাথে 3টা বেবি হয়েছিল বন্ধুরা, একসাথে 3টা বেবি। তো তখন 3টা বেবি হয়েছিল কেমনি বলো তো, দুটো নর্মাল হয়েছিল, একটা সিজার, আর যেটা সিজার হয়েছিল সেটাই কিন্তু বেঁচেছে, বাকি দুটো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো যেটা যে মানে একসাথে 3টা বাচ্চা পেটে থাকা আর 3টা বাচ্চা হওয়া, মানে ভাবতে পারছো কত টাফ ব্যাপার। তো সেখানে 3টাই বাচ্চা না এত ছোট ছোট হয়েছিল যে তোমাদেরকে দেখো, এই ভিডিও করতে করতে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি, মানে কারোর সাথে এমনি ঘটলে কেউ এই ধরনের এক্সপিরিয়েন্স থাকলে ভালো, তাই না, মানে এগুলো জানা ভালো। তো 3টা বাচ্চা যখন হলো, তো বাচ্চাগুলো বিশেষ করবে না, মানে কি বলবো, কুকুরের বাচ্চাগুলো যেমনি হয় না, কুকুরের বাচ্চা মনে একটু স্বাস্থ্যপুষ্ট থাকে, বিড়ালের বাচ্চার মতো হয়েছিল, এত ছোট ছোট বাচ্চাগুলো। মানে আমাদেরকে যখন কোলে নিতে বলতো না, আমরা ভাবতাম কি এটা দিয়ে যদি পড়ে নিচে গড়িয়ে যায় বাচ্চাটা, ভাবতে পারছো, মানে এত ছোট ছোট হয়েছিল। তো দুটো বাচ্চা তো সাথে সাথে শেষ, 3টাই মেয়ে হয়েছিল। তো দুটো বাচ্চা তো ছিল না, তখনই নষ্ট হয়ে গেল, আর একটা বাচ্চা ছিল। তো সেই বাচ্চাটা কিন্তু যেটা এখন আছে, তো সেই বাচ্চাটা এত ক্ষীণ, তাকে তেল মালিশ করতো না, এভাবে আঙুল দিয়ে দিয়ে তেল মালিশ করা হতো, মানে এত রোগা বাচ্চা। তো তারপরে যখন আস্তে আস্তে মালিশ করলো, খাওয়া দাওয়া, আস্তে আস্তে বাচ্চাটা বড় হলো। তো ঠিক এখন বাচ্চাটা কিন্তু বড় হয়েছে, মনেই হচ্ছে না যে ওই ছোট্ট বাচ্চাটা, যেই বাচ্চাটা বিড়ালের বাচ্চার মতো ছিল, ওই বাচ্চাটা এখন, এই বাচ্চাটা এখন বড় হয়ে গেছে, ক্লাস 5-এ মনে হয় পড়ছে, বেশ স্বাস্থ্যপুষ্ট, বেশ ভালো হয়ে গেছে। আমি শুধু ওকে বলি এই বাচ্চাটা সেই ছিল, মানে খুশি নাম আছে, আমরা খুশি, এই খুশি ছিল সেই খুশি, মানে এত ছোট। তো যার জন্য মানে এই যে অঞ্জলির সিজার হলো, এই সমস্ত কিছু মানুষ কিন্তু জানতে চাইছে, তাদের অপেক্ষায় আছে, তাদের ভিডিওর অপেক্ষায় আছে, জানবে যে কি হয়েছে, কেমন হয়েছে, কেমন পরিস্থিতিতে আছে। কিন্তু ওই যে ওরা হরগিজ ভিডিও দেওয়াটাকে প্রয়োজন বলে মনে করছে না। এবার তোমরা বলবে, বা আমিও গতকালকে ভিডিওতে বলেছি যে তারা হয়তো নিজেকে সময় দিচ্ছে বা ভিডিও দেওয়াটাকে ইম্পর্ট্যান্ট বলে মনে করছে না। দেখো কতদিন বলো তো, কতদিন, কারণ যখন চেক আপ হয়েছিল তখন কিন্তু সে বলেছিল যে আমাদেরকে ডাক্তারবাবু বলেছে সিজার করতে, হ্যাঁ, ইমিডিয়েট বলেছে, তো কালকে আমাদের সিজার হবে। তো যেদিন চেক আপ করেছে সেদিন তো ভিডিওটা দেয়নি, তাই না, নিশ্চয়ই তারপরের দিন বা সেদিন তো টেনশনে ছিল, যেহেতু কালকে সিজার হবে, সেদিন একটা গোচ মানে একটা ব্যাপার ছিল টেনশনের। হ্যাঁ, তো হয়তো আমি আইডিয়াই বলছি, হয়তো ভিডিওটা সেদিন দেয়নি, তারপরে সেদিন সিজার হলো, সেদিনও হয়তো দেয়নি, তারপরে হয়তো পড়ে দিয়েছে, তারপরে আবার এই যে ডেলিভারি হলো, তখনও হয়তো ভিডিওটা মানে আমাদের ডেলিভারি ভিডিওটা কতদিন পর আসলো, তাহলে ভাবো বাচ্চাটা হওয়া কতদিন হলো, 8-9 দিন তো হবে, তাই না, 8-9 দিনের উপরে। আর যেখানে সিজার করার পর, হ্যাঁ, 3 দিনের পরই কিন্তু মা ভালোভাবে হাঁটা চলা সব করতে পারে, কথাবার্তা সব বলতে পারে। আমি তো 5-6 দিনে ছাদে চলে যাচ্ছিলাম, আমাকে বারণ করছিল কিন্তু চলে যেতাম, না যাওয়াই ভালো, তোমাদেরকে বলছি না যেতে, কিন্তু আমি যাচ্ছিলাম, ঠিক আছে, সেটাই বলছি। তো যাই হোক, তোমাদের কাছে আমি এই ধরনের কথা বললাম যে তাদের চ্যানেলে ভিডিও আসবে না, তোমরা কিছু মনে করো না, কারণ আমি বাধ্য হয়ে এক ভিউয়ার্স হয়ে রেগে আমি এই কথাটা বলছি, রেগে তো না, অভিমান করে, ঠিক আছে। তোমাদের মতো আমিও সানি আঞ্জলির ভিডিওর জন্য অপেক্ষায় আছি। তো দেখা যাক কবে ভিডিও দিবে, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে হয়তো ভিডিও দিতে পারে, এবার আজকে দেয়নি, মনে হয় কালকে দিবে, এবার দেখা যাক দিবে কি দিবে না সেটা আমি জানি না। তো আমার যেটা মনে হলো সেটা তোমাদের কাছে শেয়ার করলাম, বাকিটা ভগবান জানে। ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন অঞ্জলি আর সানির যে বেবি,
সেই জন্য খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর সানি আঞ্জলিকে আবারও বলছি তোমাদের দর্শক হয়ে যে প্লিজ একটা ছোট্ট হলেও আপডেট আমাদের কাছে দাও, কারণ তোমাদের ভিডিওর অপেক্ষায় কিন্তু আমরা সবাই বসে আছি। তোমাদেরকে ভালোবাসি তো, তোমার প্রত্যেকটা ভিডিও যেভাবে দেখি, হ্যাঁ ডেলি ব্লগ প্রত্যেকটা না দেখলেও এই যে প্রেগনেন্টের ভিডিওগুলো, প্রেগনেন্সির ভিডিওগুলো কিন্তু আমরা দেখি, অনেক ভিউয়ার্স দেখেছে তোমার ভিডিওগুলো, যার জন্য সবার মধ্যে একটা কিউরিওসিটি আছে যে কী হচ্ছে, কেমন পর্যায়ে আছে, কি করছে, বুঝলে তো অঞ্জলি? তো বেশি ইগনোর করো না, হলে ভিউয়ার্সরা কিন্তু, এই ভিউয়ার্সরা যারা তোমাকে আজকে ভালোবাসে না, তারা কিন্তু ইগনোর করতে শুরু করে দিবে। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও। আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থাকো। যদি কোনো কিছু ভুল বলে থাকি প্লিজ ক্ষমা করে দিও, ঠিক আছে? চলো টাটা।